মা চলে যাচ্ছে বাড়িতে, তো তার আগে একটুখানি সময় রয়েছে, মানে ট্রেনের টাইমটা একটু দেরিতে রয়েছে। আমার বরেরও এখনও গোছানো হয়নি, আমার বর যাবে সঙ্গে দিয়ে আসতে। তো তার আগে বললাম দেবশ্রীকে চলো আমাদের বাগানটা একটুখানি ঘুরিয়ে দেখাই। আমাদের ছোট্ট একটা বাগান রয়েছে, আর দেবশ্রী আমাদের বাড়িতে প্রথম এসেছে, আর বাগানের দিকে সেইভাবে আসার সময়ও হয়নি, কারণ ওরা এসে সেইভাবে থাকেনি আমাদের বাড়িতে। তো একটুখানি বাগানটা দেখাতে নিয়ে এসেছি। ফুল গাছটা সব আছে, কারি পাতা গাছ আছে, দেখো ভেঙে দিয়েছে সব ডাল টালে। আর এইগুলো লাগিয়েছি নতুন, হ্যাঁ কলবে না, এইসবগুলো লাগিয়েছি। ভালো হয়েছে, জামগুলো গাছ বড় হলে। আমাদের জাম গাছ দেখো বিশাল বড়। আর ওদিকে আছে লিচু গাছ, শাল গাছ, কি ফলের গাছ বলবা? একটা জামরুল গাছ, জাম গাছ, লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বাঁশ গাছ। বাঁশ কেটেছে না, হয় না, কালকে বাঁশ কেটেছে। হ্যাঁ ভালো লিচু। এই যে বাঁশ লিচু গাছ আছে, লিচু যখন বড় গাছ তখন বেশ ভালোই লাগে দেখতে। এটা তো আলো মতো হয়েছে, হচ্ছে এই বাঁশের জন্য। এই সরো না, ওর ভেতরে বাতাবি লেবু গাছ আছে, এই ছয়ো মোটামুটি গাছ আছে। এই দেখো এই যে ডাল মতন এটা দেখতে পাচ্ছ, এটা হলো সর্পগন্ধা গাছ। সর্বগন্ধা, হ্যাঁ সর্বগন্ধা গাছটা কিন্তু বেশ সাদা সাদা। তুমি থাকো, ওর চিন্তার বাবার দিকে, বাবা কোথায় গুছিয়ে যাচ্ছে। আমরা যাবো তো, আমরা তো যাচ্ছি তো, চলো। টাটা বাই বাই, আবার এসো। টাটা করো, টাটা করে দাও। ওর লক্ষ্য বাবা আবার এসো। হ্যাঁ সোনা দিদি আবার ঠিক আছে, ঠিক আছে, তুমিও বলো, তুমিও বলো, আবার আসবে, তুমিও বলো। আমার আব্বু, তোমার ধারে আব্বু, ভালো থেকো, হ্যাঁ আসো না, সুস্থ থাকো। দিদিদের নিয়ে তুমি আনন্দ করে থাকবা, আবার আসবেন দিদি, সাবধানে যাবেন। হ্যাঁ মা চলে গেল, মনটা ভীষণই খারাপ লাগছে। 1-2 দিনের জন্য এসেছিল একটুখানি ঘুরতে, তো এসে 2 দিন থাকলেও না, মায়াপুর এদিক ওদিক ঘুরে ঘুরে তো আজকে বাড়ি চলে গেল।